আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 3টি বেডরুম দিয়ে একটি ডাইনিং স্পেস, 2টি ওয়াশরুম এবং একটি কিচেন সহকারে 3 ল্যান্ডিংয়ের একটি সিঁড়ি ব্যবহার করে একটি ফ্লোর প্ল্যান ডিজাইনে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গেলে, গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট করতে গেলে আপনাদের সর্বমোট কত টাকা খরচ হবে, কি কি মালামাল লাগবে, সম্পূর্ণ কাজের নিয়ম সহকারে, মালামালের এস্টিমেট সহকারে সব কিছু বিস্তারিতভাবে দেখাবো। তো হিসাবগুলো অবশ্যই আমি নোটপ্যাডে করে রেখেছি, ওইখান থেকে আমি আপনাদেরকে হিসাবগুলো দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে বিস্তারিত ফ্লোর প্ল্যানের ডিজাইনটি একটু দেখিয়ে নিই, তারপরে মূলত আমরা নোটপ্যাডে যাব, ওইখান থেকে মালামালের এস্টিমেট, কাজের নিয়ম, খরচের হিসাব, এই যাবতীয় হিসাবগুলো দেখে নিব সম্পূর্ণভাবে। তো প্রথমে আমি আপনাদেরকে প্ল্যানটি করতে গেলে আপনার কতটুকু জায়গার প্রয়োজন হবে সেই ক্ষেত্রে এটা দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু জুম আউট করে নিচ্ছি। জুম আউট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন টোটালি এদিকে আমাদের ব্যালকনি সহকারে এদিকে প্রয়োজন হবে 35 ফিট 7 ইঞ্চির জায়গার, আর এদিকে প্রয়োজন হবে আমাদের 26 ফিট জায়গার। সেই ক্ষেত্রে প্রথমত আমাদের এন্ট্রিটা হবে এদিক দিয়ে। তো এন্ট্রির এখানে আমাদের একটা ছোটোখাটো একটা পোর্টস থাকবে, পোর্টসটার দিয়ে আমরা ভিতরে এন্ট্রি করব। এন্ট্রি করলে প্রথমে পাবো আমরা ড্রয়িং রুম প্লাস আমাদের কি সিঁড়িটা থাকবে হচ্ছে আমাদের 3 ল্যান্ডিংয়ের। যেমন আমরা মেন ডোর দিয়ে প্রবেশ করলেই এই দিক দিয়ে আমরা সিঁড়িটা আরম্ভ হবে আমাদের হয়ে উপরে উঠে যাবে, ঠিক আছে। তারপরে এর সঙ্গে পাশে থাকবে একটা বেডরুম 1 সাইজটা থাকবে 12 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট, আর সঙ্গে একটা আমাদের ব্যালকনি থাকবে। আর ড্রয়িং রুমের সাইজটা হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট, এদিকে 12 ফিট 6 ইঞ্চি আর এদিকে হচ্ছে 11 ফিট। এটা ভিতরে ক্লিয়ার থাকবে আপনার। তারপরে আমরা একটু ভিতরে আসলে পাবো হচ্ছে একটা ডাইনিং স্পেস, এটা থাকবে এদিকে 10 ফিট 4 ইঞ্চি আর এদিকে থাকবে 8 ফিট 5 ইঞ্চি। আর এইদিকে দুইটা আমাদের টয়লেট কিংবা ওয়াশরুম দুইটা থাকবে, একটা হচ্ছে আমাদের পিছনের রুমের সঙ্গে অ্যাটাচ থাকবে আর একটা কমন হিসাবে সবাই ব্যবহার করার জন্য থাকবে। এই পাশে একটা কিচেন থাকবে, এটা হচ্ছে এদিকে 8 ফিট 5 ইঞ্চি আর এদিকে থাকবে 7 ফিট। আর পিছনের দিকে থাকবে আমাদের দুইটা বেডরুমগুলোর সাইজ হচ্ছে আপনার বেডরুম টুর সাইজ হচ্ছে 12 ফিট 3 ইঞ্চি বাই 11 ইঞ্চি 11 ফিট, এটা হচ্ছে ভিতরে ক্লিয়ার থাকবে। আর এদিকে বেডরুম 4টা থাকবে হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট এদিকে। তো ইন টোটালি আমাদের এইখানে আমি তো দেখিয়েছিলাম আপনাদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু হয় সেটা দেখিয়েছি, এদিকে তাহলে 26 ফিট হয়। এখন এইখানে আমাদের কলাম কয়টা লাগবে সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে আমাদের পিছনের দিকে আছে 3টা কলাম, তারপরে গ্রেড লাইনটাতে আছে আমাদের 3টা 6টা, তারপরে গ্রেড লাইনে আছে 3টা 9টা এবং অবশেষে সামনের দিকে আমাদের আছে 3টা। তাহলে মোট হচ্ছে আমাদের 12টা কলাম দিয়ে করতে হবে। এখন দেখুন, আমি আপনাদেরকে কিছু কথা বলি, একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনি একটা বাড়ি করার ক্ষেত্রে কিন্তু সব সময় একজন অভিজ্ঞ লোক দিয়ে আপনার বাড়িটা করবেন, না হলে কিন্তু অনেকে অনেকগুলো জিনিস ভুল করে থাকে। এটা যেমন আপনার কলামের ক্ষেত্রে, কলামের এইখানে যে 12টা কলাম আছে সবগুলো কলামের সাইজটা কিন্তু একই রকম হবে না। সেই ক্ষেত্রে আপনার লোডের উপর ক্যালকুলেশন করে কিন্তু এইখানে বিভিন্ন জায়গায় লোডের উপর নির্ভর করে বিভিন্ন রকমের সাইজ হবে। তো সেই ক্ষেত্রে এই প্ল্যান অনুযায়ী আমরা যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে করতে যাই, এইখানে 2টি সাইজের কলাম হবে। সেই ক্ষেত্রে মিডলেরগুলোর সাইজটা একরকম হবে এবং কর্নারেরগুলোর আরেক রকম হবে। তো ওই ক্ষেত্রে আমি ওইভাবে মালামাল এস্টিমেট এবং খরচের হিসাবগুলো করেছি, ওইখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে আরও কিছু কথা বলে নিই, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনার কষ্ট অর্জিত টাকায় আপনি যখন একটি বাড়ি করতে যাবেন তখন অবশ্যই আপনি সব দিক বিবেচনা করে চিন্তা ভাবনা করে কাজটা করবেন। কারণ দেখা যায় অনেক অনভিজ্ঞ কন্ট্রাক্টর বা ঠিকাদারকে যখন আপনি একটি বাড়ি করতে যাবেন, বলবেন যে আমি একটা বাড়ি করব, তো সেই বাড়িটা দেখা যায় যেখানে আপনার খরচ হবে 20 লাখ টাকা, সে হয়তো আপনাকে বলবে ভাই আপনি 14 লাখ কিংবা 15 লাখ বা 12 লাখ টাকা ওই বাড়িটা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কাজে নামার পর নানান ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তো এই জন্য আপনারা যাতে করে কোনো ধরনের বাড়ি করার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হন, এই জন্য আমি মূলত আপনাদের জন্য একটা সার্ভিস চালু করেছি, যার মাধ্যমে আপনারা খুব সহজেই ন্যূনতম একটা পারিশ্রমিক ফির মাধ্যমে যে কোনো ধরনের বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে, এরকম 2D ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে আজকে যেভাবে দেখাবো, মালামালের এস্টিমেট, কাজের নিয়ম, খরচের হিসাব সহকারে যাবতীয় সব কিছু মিলিয়ে আমার মাধ্যমে আপনারা করে নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে। সেই ক্ষেত্রে আপনারা একটা প্রপার আইডিয়া নিয়ে কিন্তু কাজটাতে নামতে পারলেন, খরচের হিসাবটা আপনারা পেয়ে গেলেন, কাজের নিয়মটাও পেয়ে গেলেন, সব কিছু মিলিয়ে আপনারা সুন্দরভাবে একটা আইডিয়া নিয়ে কাজটাতে নামতে পারলেন। তো এই জন্য আপনারা যদি অবশ্যই করতে চান সেই ক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আমরা সরাসরি এখন নোটপ্যাডে চলে যাব, ওইখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এই বাড়িটির কাজের নিয়ম সহকারে মালামালের এস্টিমেট, খরচের হিসাব বর্তমান সময়ে করতে গেলে আপনাদের কত টাকা খরচ হতে পারে সেটা আমি দেখিয়ে দিব। তাহলে চলুন আমরা নোটপ্যাডে চলে যাই, ওইখান থেকে বিস্তারিতভাবে দেখে নিই খরচের হিসাব এবং মালামালের এস্টিমেটগুলো। তো বন্ধুরা, আমি এখন নোটপ্যাডে চলে আসলাম, এখান থেকে আমি বিস্তারিত আপনাদেরকে খরচের হিসাব, মালামালের এস্টিমেট সম্পূর্ণ যাবতীয় কাজের নিয়ম সহকারে আমি দেখাবো। প্রথমত আমি আপনাদেরকে কলামগুলো দেখাই, এইখানে যে কলামগুলো কোনটার সাইজ কেমন হবে, মাটি কাটারটা এটা একটু দেখিয়ে নিই, তাহলে
পরবর্তী ধাপে আমরা চলে যাব মালামালের হিসাবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কলাম লেআউট প্ল্যানটা। তো এইখানে যেমন আমাদের F1 C1 এখানে কয়টা কলম আছে দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5 6 7 এবং এইখানে একটা আছে 8টা। ঠিক আছে, এগুলার সাইজটা হবে আপনার মাটিটা কাটতে হবে 4 ফিট বাই 4 ফিট করে, আর কলমের সাইজটা অবশ্যই নোটপ্যাডে লেখা আছে, ওইটা আমি ওইখান থেকে দেখিয়ে দিব। পুটিংয়ের মাটিটা কাটতে হবে এইভাবে, গভীরতায় কতটুকু যেতে হবে সেটাও নোটপ্যাডে লেখা আছে, সেটা ওইখান থেকে দেখিয়ে দিব। তো এখানে 2 ধরনের কলম ব্যবহার করা হয়েছে, F1 C1 এবং F2 C2। এফটা হচ্ছে আপনার হচ্ছে পুটিং আর সিটা হচ্ছে কলাম। ঠিক আছে, তাহলে F1 পুটিং এবং C1 কলাম, এটা পুটিংটা হবে আমাদের 4 ফিট বাই 4 ফিট করে, আর F2 পুটিংগুলো হবে আমাদের 4.5 ফিট বাই 4.5 ফিট করে। তো ইন টোটালি আমাদের F1 বললাম যে কয়টা আছে, এখানে 3টা, এদিকে আছে 3টা, 6টা, এদিকে আছে একটা 7টা, আর আমাদের 5টা হচ্ছে 7টা এখন, এবং এখানে একটা আছে, মোট 8টা। আর আমাদের 4টা কলম হবে হচ্ছে F2। তো আমরা এখন ওই হিসাবে আমরা হিসাবগুলো দেখে নিব। তো প্রথমত আমরা নোটপ্যাডে চলে আসলাম। এখানে আমাদের প্রথম পেজে আছে হচ্ছে আমাদের কি গড়টির মোট আয়তন কত। গড়টির মোট আয়তন দাঁড়ায় হচ্ছে 925 বর্গফিট। ফাউন্ডেশনটা হচ্ছে 2 তলা, গড়টিতে মোট কলম সংখ্যা হচ্ছে 12টি, ঢালাইয়ের অনুপাত এখানে সব কিছু এখানে লেখা আছে। তারপরে মূলত আমরা চলে যাব পুটিং এবং বেজের কাজে। ঠিক আছে, এখানে মালামালের হিসাব সহকারে দেখানো আছে। F1 পুটিং আমি দেখিয়েছিলাম 8টি, তাহলে এই 8টি পুটিং আমাদের মাটিটা কাটতে হবে, পাশে কাটতে হবে 4 ফিট বাই 4 ফিট করে, গভীরতায় মাটির গভীরতায় যেতে হবে গ্রাউন্ড লেভেল থেকে, এটা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি করে। বেজের রডের সাইজটা হবে আমাদের 12 মিলি, 5 ইঞ্চি পরপর বাঁধবো, মানে মাটির নিচে যে আমরা বেসটা কলম দাঁড় করানোর আগে যে বেসটা বাঁধা হয় আর কি, ওইটা আমাদের 12 মিলি রড ইউজ করতে হবে, 5 ইঞ্চি পরপর করে রডগুলো বাঁধতে হবে। ঢালাই হবে প্রথমে আমাদের 3 ইঞ্চি সিসি ঢালাই হবে বেজের নিচে মাটিটা কাটার পর, তারপরে আমাদের কলমটা দাঁড় করানোর পরে 12 ইঞ্চি মূল ঢালাইটা হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই 8টি বেজের জন্য রড লাগবে হচ্ছে 12 মিলি 140 কেজি। ঠিক আছে, এই 8টি বেজ ঢালাই দিতে গেলে আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে 27 ব্যাগ। তারপর F2 পুটিং হচ্ছে আমাদের কয়টা দেখিয়েছিলাম, ওইখানে 4টা, তাহলে 4টার মাটিটা কাটতে হবে 4.5 ফিট বাই 4.5 ফিট করে, গভীরতায় সেম 4.5 ফিট করে, বেজের রডের সাইজও সেমভাবে এবং বাঁধতে হবে সেম নিয়মে। ঢালাইটা হবে হচ্ছে এটা একটু বেশি হবে, এটা যেহেতু মিডলেরগুলো এগুলোতে লোডটা একটু বেশি থাকে, সেই ক্ষেত্রে আমাদের ঢালাইটা হবে হচ্ছে কত, 3 ইঞ্চি সিসি ঢালাই আর 14 ইঞ্চি হচ্ছে মূল ঢালাই। তাহলে এই 4টা বেজের জন্য আমাদের রড লাগবে হচ্ছে 90 কেজি, বেজগুলো ঢালাই দিতে সিমেন্ট লাগবে হচ্ছে 20 ব্যাগ। তারপর দ্বিতীয় পেজে আমরা চলে আসলাম। দ্বিতীয় পেজে আমাদের এখানে আছে কি কলাম বা পিলারের কাজ। তাহলে C1 F1 কলম সংখ্যা ছিল আমাদের 8টা, এখানে 8টা কলমে আমরা ব্যবহার করব হচ্ছে 4টা করে 16 মিলি রড ইউজ করব। শর্ট কলমের সাইজটা হবে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, লং কলমের সাইজটা হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। রড লাগবে হচ্ছে আমাদের 304 কেজি, সিমেন্ট লাগবে হচ্ছে 14 ব্যাগ এই 8টা কলমের জন্য। তাহলে আমাদের আরও 4টা বাকি কলম থাকে, সেটা হচ্ছে C2 F2। এইখানেও সব কিছু বিস্তারিতভাবে লেখা আছে, শর্ট কলমের সাইজ, লং কলমের সাইজ, কত কেজি রড লাগবে। তো ইন টোটালি আমি কিন্তু এখানে 2টা স্টেপে হিসাবগুলো করেছি। একটা হচ্ছে 7 পর্যন্ত আমাদের ইন টোটালি কী কী মালামাল লাগবে, কত টাকা খরচ হবে, এবং গাঁথনি প্লাস্টারের ক্ষেত্রে আমাদের কত টাকা খরচ হবে, কী কী মালামাল লাগবে। তো এইখানে সব কিছু দেখাতে গেলে তো অনেকটা সময় লাগবে। তো এইখানে ইন টোটালি আমাদের এই কলামের রিং বা টাই কত মিলি হবে, কয় ইঞ্চি পর পর বাঁধবেন, কত কেজি লাগবে, এখানে সব কিছু আলাদা আলাদাভাবে উল্লেখ করা আছে, এবং 7 পর্যন্ত একটা ইন টোটালি হিসাব দেওয়া আছে, ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং গ্রেড বিমের এখানে কাজের নিয়ম, নিয়ম এবং রডের সংখ্যা কয়টি করে ইউজ করবেন, কত মিলি ইউজ করবেন, সব কিছু এখানে দেখানো আছে। ঠিক আছে, গ্রেড বিমের সাইজটা কত কত হবে, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, দোতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে সব কিছু এখানে উল্লেখ করা আছে। তো আমি এখন আপনাদেরকে 7 পর্যন্ত ইন টোটালি হিসাবটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এইখানে আমি পেজ নম্বর 5 নম্বর পেজে চলে আসলাম। তো এইখানে দেখুন ফুটিং, কলাম, গ্রেড বিম, সিঁড়ি, 7 পর্যন্ত মালামালের হিসাব ও খরচ। 7 পর্যন্ত মোট আমাদের রড লাগবে হচ্ছে 3802 কেজি, মানে এই বাড়িটা আপনার 7 পর্যন্ত করতে গেলে 3802 কেজি রড লাগবে। দোতলা ফাউন্ডেশন দিয়ে করতে গেলে প্রতি কেজি রডের দাম বর্তমান বাজার দাম অনুযায়ী আমরা যদি 100 টাকা করে ধরি, তাহলে আসবে হচ্ছে আমাদের কত, 3,80,200 টাকা করে। এটা একটু কম আছে দামটা, কিন্তু আমি একটু বাড়তি ধরার কারণ হচ্ছে যাতে করে আপনারা কাজে নামার পর কোনো রকম আপনার কি সমস্যা না হয়, এই জন্য মূলত একটু বাড়তি ধরা আর কি দামটা। সিমেন্ট লাগবে হচ্ছে 7 পর্যন্ত 211 ব্যাগ, দামটা 550 টাকা করে ধরলে আসে হচ্ছে 1,16,050 টাকা। কংক্রিটের জন্য পিকেট ইট লাগবে হচ্ছে 12,000 পিস, প্রতি পিস ইটের দাম আমরা যদি 13 টাকা করে ধরি, তাহলে আসবে হচ্ছে আমাদের 1,56,000 টাকা। বালু কত ফিট লাগবে এখানে লেখা আছে, তারপর সিলেকশন বালু কত ফিট লাগবে ওইটাও লেখা আছে,
আছে। তারপরে এখানে আমাদের খরচের হিসেব, কত টাকা খরচ হবে ছাদ পর্যন্ত ওইটাও এখানে লেখা আছে। ছাদ পর্যন্ত আমাদের মালামাল বাবদ খরচ হবে 6,77,050 টাকা, মজুরি খরচ বাদে 6,77,050 টাকা মালামাল বাবদ খরচ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ছাদ পর্যন্ত। তারপর আমাদের এখানে গাঁথুনি প্লাস্টারের জন্য পেজ নাম্বার 6-এ এখানে দেখানো হচ্ছে গাঁথুনি এবং প্লাস্টারের কাজের হিসাব ও কাজের নিয়ম। এখানে স্পষ্টভাবে সব কিছু উল্লেখ করা আছে। গাঁথুনির জন্য কত হাজার ইট লাগবে, 1 নং ইট, এবং দাম টাম সহকারে যাবতীয় সব কিছু এখানে উল্লেখ করা আছে। তারপর পেজ নাম্বার 7-এ আমাদের উল্লেখ করা আছে ফ্লোর, লিন্টার এবং পল ছাদের কাজের হিসাব, সব কিছু এখানে দেখানো আছে। তো এইভাবেই মূলত আপনারা যদি যে কোনো ধরনের বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামাল এস্টিমেট খরচ হিসেব সহকারে করতে চান বর্তমান বাজার দাম অনুযায়ী, সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। তো এই বাড়িটা এইখানে ইন্টোটালি কত টাকা খরচ হবে সেটাও এখানে দেখানো আছে। তাহলে সর্বমোট আমাদের খরচ দাঁড়ায় হচ্ছে 14,26,800 টাকা। এই ক্ষেত্রে আমাদের কিছু কিছু মালামাল এখানে কিন্তু দামগুলো উল্লেখ করা হয় নাই। দরজা, জানালা কিংবা টাইলস এগুলার দামগুলো উল্লেখ করা হয় নাই। কারণ এগুলো উল্লেখ করা হয় না এই জন্যই, দরজা জানালা এগুলো হচ্ছে আপনাদের পছন্দের উপর নির্ভর করে দামটা কম বেশি হতে পারে। টাইলসের ক্ষেত্রেও সেম, অনেকগুলো টাইলসের দাম হয়তো দেখা যায় 50 টাকা আছে, কোনোগুলো 60 টাকা আছে। এগুলো আপনার পছন্দ অনুযায়ী ওইটা আপনি কিন্তু নিচ থেকে হিসাবটা করে নিতে পারবেন। আপনার ফ্লোরটা কত স্কোয়ার ফিট আছে, ওইটার উপর আপনি কত দামি টাইলস লাগাবেন, তো সেই হিসাবে আপনারা হিসাবগুলো করতে পারেন। তো এই জন্য মূলত ওই হিসাবগুলো এখানে দেখানো হয় না। আর বাকি আপনার ম্যাটেরিয়ালস যা আছে সব কিছু এখানে উল্লেখ করা আছে। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই ন্যূনতম একটা সার্ভিস ফির মাধ্যমে আপনারা যে কোনো বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট কাজের নিয়ম খরচের হিসাবগুলো করে নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।